আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা কিছু গ্রাফ দেখব বেসিক্যালি। তো গ্রাফের কিছু ম্যাথ করার আগে আমাদের গ্রাফ নিয়ে একটু আইডিয়া থাকা উচিত। এই জন্য আমি লাস্ট ভিডিওটা এন্ড করে দিয়েছিলাম নতুন ভিডিও দেওয়ার জন্য আর কি। তো দেখো কিছু গ্রাফ নিয়ে কিছু আলোচনা আগে করে নিই। এখানে পাঁচটা করে গ্রাফ দেওয়া আছে। এই পাঁচটা গ্রাফ, উপরের পাঁচটা গ্রাফ হচ্ছে কি বেসিক্যালি সময় এবং সরণ এবং সময় অর্থাৎ দূরত্ব বা সময়ের গ্রাফ। এই জন্য দেখো উপরে লেখা আছে ওয়াই অক্ষ বরাবর এটা হচ্ছে এস আর এটা হচ্ছে গিয়ে টি। এটা হচ্ছে এস, এটা হচ্ছে টি, তার মানে এগুলো হচ্ছে গিয়ে দূরত্ব বনাম সময় বা সরণ বনাম সময়ের গ্রাফ। ঠিক আছে, এগুলো হচ্ছে গিয়ে দূরত্ব বনাম সময় বা সরণ বনাম সময় বলতে পারো। So, দূরত্ব বনাম হচ্ছে গিয়ে সময়ের গ্রাফ। ঠিক আছে, এই হচ্ছে কথা। এখন সবাই একটু খাতা কলম নিয়ে বসবে অবশ্যই, কারণ এই কথাগুলো আমি মুখে বলবো, এটা একটু কাইন্ডলি চিত্রকল্প নিচে নিচে লিখে নিতে হবে। ঠিক আছে, লাগলে এখন একটু ভিডিওটা পজ করে নাও, খাতা কলম রেডি করো, তারপর হচ্ছে গিয়ে ভিডিওটা আবার দেখো। আর এইগুলো হচ্ছে কি আমাদের বেগ বনাম সময়ের গ্রাফ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেগ বনাম সময়ের গ্রাফ। এটা হচ্ছে বেগ বনাম সময়ের গ্রাফ। ঠিক আছে, এখন একদম সিম্পলি চিন্তা করে দেখো। কথা হচ্ছে এই জায়গায় এই জায়গায় টাইম কি, টাইম তো এখানে জিরো থাকে, সবসময় এখানে জিরো থাকে না। এটা হচ্ছে জিরো সময়, সময় জিরো, দূরত্ব জিরো, বেগ জিরো, যা আছে সব জিরো। এই পয়েন্টটা মূল বিন্দু আর কি, এটা জিরো। তো কথা হচ্ছে জিরো থেকে ডান দিকে গেলে আস্তে আস্তে সময় কি হবে, বাড়বে না কমবে? সময় কিন্তু আস্তে আস্তে বাড়বে। যেহেতু ডান দিকে গেলে সময় আস্তে আস্তে কি হবে, বাড়বে। তাহলে সময় আস্তে আস্তে বাড়তেছে, আর দূরত্বের মান বা সরণের মান আস্তে আস্তে কি হচ্ছে, বাড়তেছে। ঠিক আছে, তাহলে টাইম বাড়লে দূরত্বও বাড়ে। তাহলে বোঝা গেল যে হ্যাঁ, এখানে সময় আস্তে আস্তে বাড়লে দূরত্ব কি হবে, বাড়বে। তো একটা কাহিনী আছে, কাহিনী হচ্ছে যে দূরত্ব যে বাড়তেছে বা সময় যে বাড়তেছে, সে বাড়ার হারটা কি সেম না? দেখো তারা সরল রেখা মানে কি, এর ঢালটা সেম, ঢাল বলতে সরল রেখা বোঝায়, মানে যেই অ্যাঙ্গেলটা আছে সেইটা আর কি। তো কথা হচ্ছে এইখানে যেহেতু এই রেখার স্লোপ সেম, যেহেতু রেখার স্লোপ সেম বা ঢাল সেম, তার মানে এই জায়গার যে বেগ হবে সেই বেগটা সেম আসবে। কথা হচ্ছে এখন আমি বুঝলাম কি করে এখানে যে বেগ আসবে, প্রতিটা গ্রাফের ঢাল থেকে তার আউটপুট বের হয়, এভাবে মনে রাখবা। প্রতিটা গ্রাফের ঢাল থেকে তার কি বের হয়, আউটপুট বের হয়। তো এটার ঢাল মানে কি, যে হায়ার ম্যাথে পড়ে আসছে, ঢাল মানে হচ্ছে কি আসলে ডেল ওয়াই বাই হচ্ছে গিয়ে ডেল এক্স। তো আমার এখানে ডেল ওয়াই বরাবর কি আছে, এস, আর এবার এক্স বরাবর আছে হচ্ছে টি। তো এস বাই টি মানে হচ্ছে আমাদের ভি। চ্যাপ্টার টু এর সূত্র পড়ে, মানে চ্যাপ্টার টুই তো পড়ছো, এস ইকুয়ালস টু বিটি পড়ে আসছো না? তাহলে সেখান থেকে বলা যায় যে ভি বাই ভি সমান কি হবে, এস বাই টি। তার মানে এইটার আউটপুটটা হচ্ছে আমাদের ভি। তো ভি এর মানটা কি, ভি এর মানটা সেম, তার মানে এখানে বেগটা হচ্ছে কনস্ট্যান্ট, মানে সেম। এখানে বেগের পরিবর্তন হয় না। দ্বিতীয় গ্রাফ দেখো, এটা লিখে নিতে হবে। দ্বিতীয় গ্রাফের মধ্যে হয়েছে কি, টাইম বাড়তেছে কিন্তু আস্তে আস্তে দূরত্বের মান কি চেঞ্জ, দূরত্বের মান কিন্তু চেঞ্জ হয় না। তো দূরত্ব আগে যাচ্ছিল, এখন আর তাই, তার মানে গাড়িটা এখন স্থির, এখানে বেগের মানটা জিরো, গাড়িটি স্থির হয়ে গেছে এইখানে। হ্যাঁ, দূরত্ব চেঞ্জ হয়েছে, কিন্তু প্রথম দিকে খুব স্লোলি চেঞ্জ হচ্ছিল, পরে খুব দ্রুত চেঞ্জ শুরু করছে। তার মানে এখানে গাড়িটা প্রথমে স্লো ছিল, এই মোমেন্টটাতে গাড়িটা স্লো, পরে এই জায়গাটাতে গাড়িটা ঠাস করে স্পিড অনেক বেড়ে গেছে। মানে ঠাস করে না, আসলে আমি বললাম আর কি, স্পিড অনেক বেড়ে গেছে, এবং বেড়ে গিয়ে হচ্ছে কি খুব দ্রুত গাড়ি স্পিড বাড়া শুরু হয়ে যাওয়ার কারণে গাড়ির দ্রুত অনেক বেশি অতিক্রম করা শুরু করছে এখন এই মোমেন্টে। আর এইখানে এখানে প্রথম দিকে স্পিডটা বেশি বাড়ছে, পরে গিয়ে একটু স্লো হয়ে গেছে আগের চাইতে। ঠিক আছে, পার্থক্য বুঝছো দুইটার মধ্যে? এটার মধ্যে প্রথমে একটু স্লো ছিল, পরে গিয়ে খুব দ্রুত বেড়ে গেছে। আর এটার মধ্যে হচ্ছে প্রথমে দ্রুত বাড়ছে, পরে গিয়ে একটু স্লো হয়ে গেছে, এরকম। আর এইখানে আস্তে আস্তে কি হয়েছে, গাড়িটা কাছাকাছি চলে আসছে, মানে ওর সরানটা আস্তে আস্তে কি হয়েছে, কমে গেছে। বোঝা গেল কি বললাম, এটা আস্তে আস্তে সরানটা কি হয়েছে, কমে গেছে। মানে এখানে ত্বরণ রেখা আসলে মন্দন হয়েছে, কি হয়েছে, মন্দন। এখানে মন্দন বলতে পারো, মানে বেগ আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, এটা হচ্ছে কাহিনী। ঠিক আছে, তো এই হচ্ছে কি তোমার প্রথম গ্রাফের বিষয় আর কি, দূরত্ব আস্তে আস্তে কমতেছে, এই হচ্ছে কাহিনী। এরপরে দেখো এটার মধ্যে বলছে কি, এটার মধ্যে বলছে সময়ের সাথে সাথে বেগ বাড়ছে, এখানে কি আছে, ত্বরণ আছে, বুঝে গেছে। এখানে সময়ের সাথে বেগ বাড়ে না, বেগ ফিক্স, তার মানে এই জায়গায় ভি সমবেগ। সমবেগ যদি হয়, তাহলে সমবেগ হইলে তখন এর মানটা কি হবে, এর মানটা জিরো হবে, সমবেগ হলে এর মানটা জিরো হয়ে যায়। এইখানে হ্যাঁ ত্বরণ আছে, আগের মতোই কথা, প্রথম দিকে গাড়িটা একটু স্লো ছিল, পরে একটু বেশি ফাস্ট হয়ে যায়। এখানে প্রথমে বেশি ফাস্ট ছিল, পরে একটু স্লো হয়ে যায়। আর এখানে হয়ে যায় কি, বেগ কমছে মানে মন্দন কম। তো এই হচ্ছে গিয়ে তোমার একদম সিম্পল কথাবার্তা গ্রাফ রিলেটেড আর কি। একবার ঠান্ডা মাথা চিন্তা করে নিজেরা এগুলো বুঝে যাবা। তো এইবার চলো যে গ্রাফের ম্যাথে আমরা যাই। দেখো প্রশ্নের মধ্যে বলছে হচ্ছে যে একটা গ্রাফ দেওয়া আছে, এখানে এটা জিরো। তো জিরোর সময় তার বেগ ছিল হচ্ছে কত, এটা কিন্তু বেগের মান লিখা নাই, যদিও আমি একটু বলে দিই। এটা হচ্ছে এই দিক বরাবর হচ্ছে টাইম, আর এই দিক বরাবর হচ্ছে কি ভি, লিখতে ঝামেলা হয়ে গেছিল আমার। যাই হোক, তাহলে এখন কথা হচ্ছে এখানে জিরো সময়ে
তখন তার বেগ ছিল হচ্ছে কি কত 5, আর 10-এ ছিল হচ্ছে কি এখানে 15। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কাহিনী। এখন কি লিখবা? যখন সময় ছিল 0 তখন তার বেগ ছিল কত 5। আচ্ছা, তো প্রশ্নের মধ্যে বলছে যে 0 থেকে 10 সেকেন্ডে গাড়ির ত্বরণ কত হবে সেইটা। তো ত্বরণ মানে কি, সলিউশন যদি করতে যাই, ত্বরণের সূত্র হচ্ছে এ সমান কি ভি মাইনাস ইউ বাই টি। কিন্তু কখন বলছে 0 থেকে 10 সেকেন্ডের জন্য, ঠিক না? তাহলে সেই ক্ষেত্রে আদি বেগ হবে হচ্ছে কি 0 সেকেন্ডের যেই বেগ হবে সেটা হচ্ছে আমাদের ইউ, 10 সেকেন্ডের বেগটা হচ্ছে আমাদের ভি। তাহলে 0 সেকেন্ডের বেগ ছিল কত 5, এই যে 5, তাহলে ইউ এর মান হবে এখানে 5 মিটার পার সেকেন্ড। আর 10 সেকেন্ডের বেগ হচ্ছে কত, এখানে 10 সেকেন্ডের বেগ হচ্ছে কি এই যে 15, তাহলে ভি এর মান হবে হচ্ছে গিয়ে 15 মিটার পার সেকেন্ড। আই হোপ যে আমার কথা বুঝতেছো। ঠিক আছে, 0 থেকে 10 সেকেন্ড বললে 0 সেকেন্ডের বেগটা হবে হচ্ছে আমাদের আদি বেগ, আর 10 সেকেন্ডের বেগটা হবে আমাদের শেষ বেগ। তাহলে আদি বেগ হচ্ছে 5, শেষ বেগ হচ্ছে এখানে 15। আর টাইম কত, টাইম হচ্ছে কি এটার ডিফারেন্স, যেটা থাকবে সেটা ডিফারেন্স, যেটা মানে কত এখানে 10 - 0 করলে আসে হচ্ছে গিয়ে 10 সেকেন্ড। তাহলে এ হচ্ছে জিনিসপত্র বসায় যদি দেই, তো ভি এর মান হচ্ছে গিয়ে এখানে 15, ই এর মান 5, নিচে হচ্ছে 10, ভাগ করলে আসবে হচ্ছে গিয়ে 10/10, অর্থাৎ এখানে 1 আসলো। তাহলে ত্বরণ হচ্ছে গিয়ে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এইবারে বলছে হচ্ছে গাড়ির মোট দূরত্ব কত। গাড়ির মোট বলতে কি, প্রথমে 0 থেকে 10 করতে হবে একবার, ঠিক আছে, তারপর 10 থেকে 20 করতে হবে একবার, 20 থেকে 28 করতে হবে একবার। তো দেখি তো কিভাবে করা যায়। তো কথা হচ্ছে খ নাম্বার, প্রথমে 3 বার করতে হবে, কিন্তু একবার 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে হচ্ছে গিয়ে 28। তো যখন 0 থেকে 10 লিখবো, 0 থেকে 10 সেকেন্ডে, তখন সূত্র লিখবো হচ্ছে এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু হচ্ছে টি। সেটার কথা বলে দিই, গ্রাফের ম্যাথে আমরা সূত্র ইউজ করবো হচ্ছে গিয়ে এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, আর সময় বের করে তখন ইউজ করবো হচ্ছে এস ইকুয়ালস টু ভিটি। আবার বলতে সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু হচ্ছে টি, আর টেস্ট করবো হচ্ছে এস ইকুয়ালস টু ভিটি সমবেগ হলে। এই হচ্ছে আমাদের সূত্র। ঠিক আছে, আমরা এটা ইউজ করবো। তো এখন দেখি, প্রথমে এখানে লিখবো কত, ই এর মান হচ্ছে আমাদের 5, বেগের মান হচ্ছে এখানে শেষ বেগ হচ্ছে 15, নিচে হচ্ছে 2 ইন্টু টাইম হচ্ছে এখানে 10। কেন, ওই যেটা ডিফারেন্স 10 থেকে 20, 0 ডিফারেন্স করলে বাকি থাকে হচ্ছে 10। সেকেন্ডটা করে দেখো কত আসে, এটা করলে আসবে হচ্ছে গিয়ে 100 মিটার। তাহলে এটা হচ্ছে 0 থেকে 10 সেকেন্ড। এখন যদি লিখি 10 থেকে 20 সেকেন্ড, 3 বার করতে হবে না, 3টা কেস আছে এখানে। প্রথমে হচ্ছে এইটুকু অংশ, তারপরে এইটুক, আর তারপর হচ্ছে গিয়ে লাস্টে এইটুক। তো 0 থেকে 10 থেকে 20 ক্ষেত্রে আবার সূত্র লিখতে হবে হচ্ছে এস ইকুয়ালস টু ভিটি। কেন এস ইকুয়ালস টু লিখলাম, কারণ খেয়াল করে দেখো ওই যে সময় বাড়ছে কিন্তু তার বেগের মান, সেই বেগের মান কি পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয় নাই। তাহলে বেগের মান যদি পরিবর্তন না হয়, সরি, বেগের মান যদি পরিবর্তন না হয়, তাহলে সেক্ষেত্রে কি সমাবেগ, সমাবেগের সূত্র হবে এস ইকুয়ালস টু ভিটি। তাহলে এখানে ভি এর মান হবে হচ্ছে আমাদের 15, কারণ বেগটা 15 ছিল, আর টাইম হচ্ছে এদের পার্থক্য কত, 20 - 10 করলে আসে হচ্ছে 10, যেটা করলে আসবে হচ্ছে 150 মিটার। আর এখন যদি আমি আবার লাস্টে 20 থেকে 28 সেকেন্ড করতে যাই, তাহলে সূত্র লিখতে হবে আবার এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, কারণ যেহেতু এটা সমাবেগ না, সূত্র লিখতে হবে এইটাই। এখন ইয়ের মান কত, এখানে ইয়ের মান হচ্ছে গিয়ে 15, কারণ দেখো এই পয়েন্টটাতে 15 ছিল আর এই পয়েন্টটাতে হয়ে যায় 0। তাহলে 15 প্লাস 0 ডিভাইড বাই 2 ইন টাইম হচ্ছে এখানে 8। কেন, 28 থেকে 20 বিয়োগ করলে 8 হয়। তাহলে করলে এখানে আসবে হচ্ছে গিয়ে 4×15 = 60, তো 60 মিটার। তাহলে মোট দূরত্ব কত হইলো, মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে গিয়ে 100 যোগ হচ্ছে 150 যোগ হচ্ছে 60, তো যোগ করলে আসবে এখানে 310 মিটার। এবং এই হচ্ছে গিয়ে অ্যান্সার। আশা করি সবাই বুঝছো। এমনি ম্যাথ কিন্তু সোজা, একবার ঠান্ডা চিন্তা করলে দেখবা যে হ্যাঁ অঙ্ক হয়ে গেছে, খুব ইজি। তো দেখি পরে ম্যাথ দেখি। পরের প্রশ্নের মধ্যে একটা ছক দেওয়া আছে, এখন গ্রাফের মনে হচ্ছে ছক। ছকের মধ্যে বলছে
যে সময় দেওয়া আছে আর বেগ দেওয়া আছে। তো প্রথমে সময় ছিল 0, পরে হলো 10, পরে 40, সরি 20, 40, 60 বাড়তেছে আস্তে আস্তে। তো কথা হচ্ছে প্রতি সময় কিন্তু আমাদের চেক করতে হয় যে এই ধরনের ম্যাথে অনেক ছকে চেক করতে হয় যে গাড়িটার ত্বরণটা সেম ছিল কিনা। এখন ত্বরণ কিভাবে চেক করবা? কথা হচ্ছে এই দুটার যে পার্থক্য এবং এদের যে পার্থক্য, সে পার্থক্য চেক করো। আমি একটা পার্থক্য লিখি। উপরে পার্থক্য হচ্ছে গিয়ে 20, 20 থেকে শূন্য বিয়োগ করলে এখানে পার্থক্য হচ্ছে 4, এখানে পার্থক্য 20, পার্থক্য নিচে 4, পার্থক্য 20, পার্থক্য নিচে 4, এখানে পার্থক্য 20 কিন্তু এখানে পার্থক্য হচ্ছে 0, পার্থক্য 20 নিচে পার্থক্য হচ্ছে 6, পার্থক্য 20 নিচে পার্থক্য হচ্ছে 6। একটু খেয়াল করলে দেখো তো কাদের কাদের সেম। উপরে তো সবারই 20, 20, চিন্তা করতে হবে না, নিচে চিন্তা করলেই হবে। নিচে হচ্ছে এটাও 4, এটাও 4, এটাও 4, তাহলে তিনটা একই কেস। মানে কি হইলো? মানে হচ্ছে সোজা ভাষা যদি বলি, 0 থেকে 60 সেকেন্ড পর্যন্ত 1 নাম্বার কেস। তারপরে এই যে 60 থেকে 80 কিন্তু কাহিনী ভিন্ন উঠছে, আগের মতো আর ফোর নিচ্ছে কিন্তু ফোন নাই। তার মানে 60 থেকে 80 পর্যন্ত 2 নাম্বার কেস, 2 নাম্বার কেস দিয়ে করা লাগবে। আবার এখানে 6 6 সেম সেম, তাহলে বুঝলাম যে 80 থেকে 120 পর্যন্ত 3 নাম্বার কেস। মানে যখন তুমি দেখবা যে রেশিওটা সেম, রেশিও বলতে কি, উপরে হচ্ছে 20, নিচে হচ্ছে 4 আসছে, এবং প্রতিবার কি এটা সেম সেম আসছে না, এই জন্যই বলছি আর কি। তো এটা যদি সেম সেম আসে তখন তুমি বলবে এটা এক কেস, আর যদি ভিন্ন হয় তখন বুঝবা যে না কেস ভিন্ন হয়ে গেছে, তখন 2 নাম্বার সূত্র দিয়ে বা মানে দ্বিতীয় পার্ট অনুযায়ী করতে হবে। ঠিক আছে, এখন কিভাবে করবো দেখাই। কথা প্রশ্নের মধ্যে বলছে যে গাড়িটা প্রথম 1 মিনিট 20 সেকেন্ড, কত বলছে? 1 মিনিট 20 সেকেন্ড। আমি তো এগুলো মুছে দিই, তো লিখে বুঝিয়ে গেছো। তাহলে 1 মিনিট 20 সেকেন্ডের কথা বলছে, আর কি লিখবো? 1 মিনিট 20 সেকেন্ড মানে কত আসলে? 80 সেকেন্ড না? 80 সেকেন্ড বলতে কি বোঝায়? এই যে 1 নাম্বার কেস আর 2 নাম্বার কেস, কারণ আমার লাগবে হচ্ছে 80 সেকেন্ড পর্যন্ত। তাহলে এই দুটা কেস হয়ে গেছে, 0 থেকে 60 একবার, 60 থেকে 80 একবার। তাহলে একবার লিখো 0 থেকে 60 সেকেন্ডে দূরত্ব না, তাহলে সূত্র হবে কি, এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই টু, অত বলে দিলাম না, ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। তাহলে ইউ কত? 0 সেকেন্ডের, এটা হচ্ছে আমাদের ইউ, আর এটা হচ্ছে আমাদের ভি। তাহলে ইউ হচ্ছে আমাদের 0, আর বেগ হচ্ছে 60 সেকেন্ডের বেগ হচ্ছে কত? 12। তো শেষ। নিচে হচ্ছে 2, টাইম হচ্ছে এখানে ডিফারেন্স কত আসবে? 60। তো করলে আসে 360 মিটার। এখন করতে হবে 60 থেকে 80 সেকেন্ডের জন্য। এখন সূত্র হবে এস ইকুয়ালস টু ভিটি। কেন? কারণ এটা কিন্তু সমবেগ। খেয়াল করে দেখো, এই জায়গায় বেগ 12, এই জায়গায় বেগ কি 12, তাহলে সেম সেম বেগ হলে কি আর সমবেগ হয়? তো সূত্র হচ্ছে ভি এর মান 12, আর টাইম হচ্ছে কত? টাইম হচ্ছে এখানে 20, 80 থেকে 60 বেগ করলে 20 আসে, যেটা করলে আসবে হচ্ছে 240 মিটার। তাহলে মোট দূরত্ব কত হইলো? মোট দূরত্ব থেকে 360 যোগ হচ্ছে 240, যোগ করলে আসবে হচ্ছে কি এখানে 600 মিটার, এবং এটাই হচ্ছে কি আসলে অ্যান্সার। বোঝা গেছে? এই আর কি কাহিনী। এখন প্রশ্নের মধ্যে বলছে, পরের প্রশ্নের মধ্যে বলছে যে উপরের আলোকে গাড়িটির বেগ বনাম সময় লেখা অঙ্ক, আসলে অক্ষর না, এটা অঙ্কন হবে। অঙ্কন করে এর বিভিন্ন অংশে ত্বরণের পরিবর্তন বিশ্লেষণ করতে বলছে। মানে কি? মানে হচ্ছে তোমার এখানে প্রতিবার ত্বরণ বের করতে হবে। তাহলে কিভাবে বের করবে একটু দেখো। কথা হচ্ছে ত্বরণ বের করতে বলছে না, তাহলে আমি যেটাকে বুঝে গেছিলাম যে আমার 0 থেকে 60 পর্যন্ত একটা কেস, 60 থেকে 80 পর্যন্ত একটা কেস, এবং 80 থেকে 120 পর্যন্ত একটা কেস। ঠিক আছে, একটা কথা বলি, অনেকে ভুলে এইভাবে লিখবে, ভাবে যে 60 তিনটা কেস, তার মানে মনে হয় 0 থেকে 40 একটা। আচ্ছা, আমি এটা অন্য কাউকে দেখাই, পরামর্শ দিব। 0 থেকে 40 একটা, 60 থেকে 80 একটা, আর 100 থেকে 120 একটা, এরকম কিন্তু কিছু না আসলে। ঠিক আছে, এরকম করলে কিন্তু তুমি 80 থেকে 60 সেকেন্ডের জিনিসটা হারায় ফেলবা। তারপরে সরি, 40 থেকে 60 হারায় ফেলবা। আবার ঠিক সেম ভাবে 80 থেকে 100 সেকেন্ডের জন্য হারায় ফেলবা। ওইভাবে করা যাবে না। যেখান থেকে শেষ ওখান থেকে শুরু করতে হবে, বুঝে গেছে? যেখান থেকে শেষ ওখান থেকেই শুরু। তো যদি এখন করতে যাই, তাহলে কি লিখবো? এখন লিখবো হচ্ছে গিয়ে যে 0 থেকে 20 সেকেন্ড, সরি, 0 থেকে 60 সেকেন্ড, 60 সেকেন্ডের জন্য তুমি একবার ত্বরণ বের করো। ত্বরণ মানে কি? এ সমান হচ্ছে কি ভি মাইনাস ইউ বাই টি। তো বেগ কত হবে? এখানে হচ্ছে কি 12 মাইনাস 0 ডিভাইড বাই হচ্ছে টাইম হচ্ছে এখানে 60। তো করে দেখো কত আসে, 1/5 আসবে, অর্থাৎ 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসবে। 12 60 করলে, হ্যাঁ, এত আসবে। এবার যদি আমি
60 থেকে 80 সেকেন্ডের জন্য করি, তাহলে এ সমান কি আসবে? ভি মাইনাস ইউ বাই টি। এখন এটা তো সমবেগ, এমনিতে জিরো এর কথা জানা কথা। তাহলে 12 মাইনাস 12, নিচে হচ্ছে গিয়ে 20, মানে ডিফারেন্স 20 সময়ের। তো করলে তো জিরোই আসবে। তাহলে এ হচ্ছে এইটা। আর পরে যদি করতে যাও হচ্ছে 80 থেকে 120, তাহলে এখন এ সমান লিখবো হচ্ছে গিয়ে ভি মাইনাস ইউ বাই টি। তো বেগের মান হচ্ছে এখানে কত? লাস্টে গেছে জিরো, আর আগে ছিল হচ্ছে 12, নিচে আসবে এখানে 40। তো করে দেওয়া কত আসে? 12 মাইনাস 40 করলে আসবে হচ্ছে 0.3। তার মানে এই জায়গায় হচ্ছে 0.3 মিটার পার সেকেন্ড। এটা মাইনাস দেওয়া লাগবে। মাইনাস মানে কি বোঝায়? মন্দন বোঝায়। মাইনাস বলতে বোঝা হচ্ছে গিয়ে মন্দন। তাহলে এই হচ্ছে তোমার ত্বরণের পরিবর্তন, যে ত্বরণ আগে ছিল 0.2, পরে হয়ে গেছে 0, আর পরে হয়ে গেছে 0.3, মাইনাস 0.3, এইটা। আর বেগ ভ্রমণ সময় লেখা হচ্ছে তখন কিভাবে? এরকম গ্রাফ দিয়ে, তখন হচ্ছে নিচে এখানে হবে, এই বরাবর হবে হচ্ছে আমাদের টাইম, আর এই বরাবর হবে হচ্ছে আমাদের বেগ, খালি স্থাপন করে দিলে হবে ছোট কালের মতো করে। ঠিক আছে, এখন দেখো লাস্ট একটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে। কথা হচ্ছে আগের প্রশ্নটাই যদি আমি এখানে 4 না বলে 5 বলতাম, তাইলে কিরকম হইতো? তাহলে কিন্তু আর সেম ম্যাথ হবে না, এটা চেঞ্জ হয়ে যাবে। কেন সময় আমি হিন্দি, এটা কেন চেঞ্জ হয়ে যাবে? কথা হচ্ছে এইখানে তখন পার্থক্য হয়ে যায়, এখানে তখন পার্থক্য হয়ে যায় হচ্ছে 5, এখানে পার্থক্য হয় 3, এখানে পার্থক্য হয় 4, এখানে পার্থক্য হয় 0, এখানে পার্থক্য হয় 6, এখানে পার্থক্য হয় 6, যদি -6 যদি আর সমস্যা নাই। কিন্তু আগের মতো এখানে কিন্তু আর 4 4 আসলো না। যেহেতু 4 4 আসে না, তার মানে এই পুরোটা আর 1 কেজির মধ্যে পড়ে নাই। এখন তোমার 0 থেকে 20 করতে হবে একবার, তারপরে 20 থেকে 40 সেকেন্ড করতে হবে আরেকবার, তারপরে হচ্ছে গিয়ে 40 থেকে 60 সেকেন্ড করতে হবে আরেকবার, আর বাকিগুলো সেম। 60 থেকে 80 পর্যন্ত আগে ছিল, আর 80 থেকে 120 ছিল, ওইটা করতে হবে একবার। ঠিক আছে, তাহলে কি হইলো দেখো, কেস কয়টা হইলো? আগে ছিল কেস 3টা, এখন কেস হয়ে গেছে একটা, দুইটা, তিনটা, চারটা, আর এই হচ্ছে 5টা। মানে বুঝতে যাচ্ছিলাম এই জিনিসটাই, যে কখনো যদি এরকম কিঞ্চিত পরিবর্তন করে দেয়, তখন কিন্তু তুমি কিন্তু হচ্ছে ঝোঁকের বসে আইসা আগের ম্যাথটাই করবে, কিন্তু সেম কাজ কিন্তু আসলে হবে না। অবশ্যই চেক করে দেখতে হবে যে তোমার যে রেশিও বা যে ত্বরণ, সেই ত্বরণটা আদৌ সেম কিনা। যদি সেম হয়, তাহলে তুমি একই কেস ধরে পুরোটা একসাথে করতে পারো, আদারওয়াইজ কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে করতে হবে। ঠিক আছে, তো বাকি ম্যাথ আগের মতোই হবে, জাস্ট এই জিনিসটা পার্থক্য হবে। তাই বাসায় করে চেষ্টা করে দেখবা যে পারো কিনা আদৌ। পারলে ভালো, না পারলে হচ্ছে আমাকে কমেন্টে বলবা। ঠিক আছে, তো মোটামুটি চ্যাপ্টার 2 এর একটু বেসিক মানে আইডিয়া দেওয়া শেষ। এখন যতটুকু আছে এটা হচ্ছে গিয়ে ম্যাথ করলে আশা করি কমন পড়বে। তো তোমরা এগুলো করে দেখবা যে আসলে কতটুকু বুঝতে পারতেছো। সমস্যা হয় কিনা আমাকে জানাবা। ঠিক আছে, তো ভালো থাকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।